যারা আন্দোলন করেছেন তারা ৭১টিকে সেই অর্থে ওন করছেন না বলে একটা অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের সত্যতা আমরা খুঁজে পাই ভিপি নূর, যিনি জুলাইয়ের আন্দোলন বা হাসিনা বিরোধী আন্দোলনের সক্রিয় একজন কর্মী ছিলেন, নেতা ছিলেন, তার উপরে হামলা হয়েছে। এটা নতুন কোনো বাংলাদেশ না, নতুন ক্ষমতার একটা পট পরিবর্তন হয়েছে, কিন্তু নতুন বাংলাদেশ কোনোভাবেই গঠিত হয় না। হাসিনা অপ্রেসিভ হয়ে উঠছে যখন পাওয়ার চ্যালেঞ্জ হয়েছে। এখনও যারা আছে, ধরেন এই যে শক্তিগুলি আছে মাঠে, তাদের মধ্যে অনেকে আছে আসলেই ফ্যাসিস্ট। ১০০ মাদার ভাঙ্গার পরে যদি বলেন যে কোনো দায়িত্ব নাই, আমি অক্ষম দায়িত্ব নিচ্ছেন কেন? সেই নিয়ন্ত্রণটা আছে পুলিশ প্রশাসন, আপনার কিছু করার নাই, কোনো সক্ষমতা নাই। যদি সক্ষমই যদি না হয় না, এত অথর্ব হন, তাহলে তো ক্ষমতা নিয়ে ধরে রাখার। ডক্টর মাসরুর, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, সেটির বিপরীতে দাঁড়িয়ে একটা অংশ এই বলা যায় যে ৭১-২৪-এর যে বিতর্ক বা মুখোমুখি অবস্থানে দাঁড় করবার চেষ্টা করেছেন একটা সময়ে, সেখানে আমরা দেখলাম যে সেই চেষ্টাটার যে বাস্তব অবস্থা, সেখানে যারা আন্দোলন করেছেন তারা ৭১টিকে সেই অর্থে ওন করছেন না বলে একটা অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের সত্যতা আমরা খুঁজে পাই যখন দেখি যে লতিফ সিদ্দিকী সহ ৭১ মঞ্চে যারা অবস্থান নিয়েছিলেন তাদের উপর আক্রমণ হলো। ভিপি নূর, যিনি জুলাইয়ের আন্দোলন বা হাসিনা বিরোধী আন্দোলনের সক্রিয় একজন কর্মী ছিলেন, নেতা ছিলেন, তার উপরে হামলা হয়েছে। তো কাজেই এই পুরো অবস্থা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে, আসলে কেমন আছি আমরা, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? প্রথমত একটা হচ্ছে যে জুলাই যে আন্দোলনটা, অভ্যুত্থানটা, এটা তো এক ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের এই লড়াইটা হয়েছে। সেইটা একটা পর্যায়ে, সেই লড়াইয়ে প্রথম বিজয় আমরা অর্জন করেছি। এরা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছে, পালিয়েছে। কিন্তু জুলাই উত্তর যে অবস্থাটা, সেখানে আসলে আপনি যে কথাটা বললেন নতুন বাংলাদেশ, এটা নতুন কোনো বাংলাদেশ না, নতুন ক্ষমতার একটা পট পরিবর্তন হয়েছে, কিন্তু নতুন বাংলাদেশ কোনোভাবেই গঠিত হয় নাই। কিন্তু এখানে তো ফ্যাসিবাদ যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা তো বিতাড়িত হয়েছে, মানে বলা হচ্ছে যে ফ্যাসিবাদ এখন আর নেই। ফ্যাসিবাদ তো একজন ব্যক্তি না, ফ্যাসিবাদ ইজ এ সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম। ধরুন এই ফ্যাসিবাদটা বুঝতে আমাদের একটু মানে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে ঝামেলা আছে। একটা আমরা ফ্যাসিবাদ বলতে যেটা বুঝি কি, একটা হচ্ছে জার্মান ফ্যাসিজম, যেটা রেস বেস ফ্যাসিজম, জাতিবাদী। আর একটা হচ্ছে ইটালিয়ান ফ্যাসিজম, যেটা মানে রাষ্ট্র হচ্ছে সুপ্রিম এবং রাষ্ট্রের কর্তৃত্ব। তার বাইরে আর এক ধরনের ফ্যাসিজম এ সময়কালে প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে বলা হয় লেট ফ্যাসিজম। অর্থাৎ স্টেট এবং ক্যাপিটালিস্ট সিস্টেম এবং স্টেট ইটসেলফ অপ্রেসিভ হয়ে ওঠে। যে অর্থে হাসিনা অপ্রেসিভ হয়ে উঠছে যখন পাওয়ার চ্যালেঞ্জ হয়েছে। এখনও যারা আছে, ধরেন এই যে শক্তিগুলি আছে মাঠে, তাদের মধ্যে অনেকে আছে আসলেই ফ্যাসিস্ট, এবং তারা অন্যের মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভিন্ন মত গ্রহণ করার যে অবস্থাটা গণতন্ত্রের জন্য থাকতে হয়, কিংবা ভিন্ন মত হইলে তাদের উপর হামলা করা গুন্ডাতন্ত্র এক ধরনের, এবং যেটাকে একটা মবতন্ত্র, এবং এগুলি তো কোনো, এটাও ফ্যাসিবাদ। সো ফ্যাসিবাদ যে আমরা মন মননের থেকে চলে গেছে তা না। আমি এই যে পৌলো ফ্রেরির একটা বই পড়েছিলাম অনেক আগে, সেখানে একটা জিনিস পৌলো ফ্রেরি দেখানো, যারা এই যে লড়াইটা করে তাদের কাছে কিন্তু আবার আদর্শ হয়ে যায় যারা ক্ষমতায় থাকে। তারা যখন ক্ষমতায় সিনদের উচ্ছেদ করে ক্ষমতার কাছে যায়, ক্ষমতায় যায়, তারা কিন্তু ওই যে প্রতিরূপ প্রতিকল্প ওইটাই হয়ে উঠতে চায়। এরকম একটা বিষয় কিন্তু বাংলাদেশে এখন আমরা ঘটছে, যেটা চলছে সেটাকে কোনো একটা গণতান্ত্রিক ট্রানজিশন কোনোভাবেই বলা যায় না। এটা একটা মবতন্ত্র, ১০০-র উপরে মাজার ভাঙা হয়েছে। এই সরকার কি করছে? এই সরকার কিছু করে নাই, তার এই সরকার তো সেই সক্ষমতা নেই আসলে সেই অর্থে, কেননা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই দোষ তো আর ডক্টর ইউনূসের না। ডক্টর মাসুদ, অবশ্যই ইউনূস, আপনি যখন ক্ষমতা নেবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, ১০০ মাদার ভাঙ্গার পরে যদি বলেন যে কোনো দায়িত্ব নাই, আমি অক্ষম দায়িত্ব নিচ্ছেন কেন? সেই নিয়ন্ত্রণটা আছে পুলিশ প্রশাসন, অবশ্যই আছে, থাকবে না কেন? কালকে যদি আওয়ামী লীগ মিছিল করে নাইমে মারি দিতে পারলে, বলা হচ্ছে যে প্রশাসনের পরতে পরতে আওয়ামী পন্থী লোকজন বসে আছে।
কোথায় আওয়ামীপন্থী? এই যে মাজার ভাঙতেছে এর সাথে আওয়ামীপন্থী লোকের কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যে কাজে লাগাতে পারছে না সেটা একটা বড় কারণ অনেকেই বলছেন, বা ডক্টর ইউনূসের যারা পক্ষের মানুষ তারা বলছেন যে আওয়ামী লীগ এই ব্যবস্থাটিকে সিস্টেমটিকে নষ্ট করে গেছে। ইনিশিয়াল লেভেলে একটা দুর্বলতা ছিল, এখন তো আপনি মিলিটারি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছেন, মাঠে নামাইছেন, আপনি কালকে ভিপি নুরে মেরে দিলেন, তাহলে যারা মাজার ভাঙতেছে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, আপনার কিছু করার নাই, কিছু কোনো সক্ষমতা নাই। যদি সক্ষমই যদি না হয় না, এত অথর্ব হন, তাহলে তো ক্ষমতা নিয়ে ধরে রাখার কি দরকার?